আমাদের কাছে 10-11টি প্রশ্ন আছে, ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই প্রশ্নগুলি বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে এসে থাকে, আর তারপরে সেগুলি আমাদের ভাইরা কালেকশন করে আমার কাছে সিরিয়ালি পাঠাতে থাকে। অনেক প্রশ্ন এসে আছে, প্রতি সপ্তাহে 10টার বেশি উত্তর দেওয়া সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অল্প কথাতে বরকত দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন যে শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এমন অনেক চ্যানেল আছে যারা আপনার ভিডিও এবং অন্য শেখদের ভিডিও তাদের নিজস্ব চ্যানেলে আপলোড করে থাকে। এখন তারা আপনাদের পারমিশন নেই কি না জানা নেই আর কি। আমি কি তাহলে সেই চ্যানেলে আপনার ভিডিও দেখে এলেম হাসিল করতে পারবো? পারবেন। যা দেখছেন সেটা ভালো, সেটা কোরআন সুন্নাহ ভিত্তিক, আপনার দৃঢ় বিশ্বাস, এবং আপনারও তো আল্লাহ কমন সেন্স জ্ঞান দিয়েছেন যে এলেম হাসিল করার মাধ্যমে বুঝতে পারছেন যে কোনখানে দলিল আছে, কার আলোচনাতে দলিল নেই, বাপদাদার ওই গতানুগতিক ধর্ম শিখাচ্ছে। কারণ আলেম সমাজ আমাদের দেশে তো অনেকেই তাই করছে, যার ফলে যখন জানছেন যে কোরআন সুন্নাহ ভিত্তিক কথাগুলি হচ্ছে যে কোনো ভালো শেখের যে কোনো ভাষায় যেটা বুঝেন আপনি আলোচনা শুনতে পারবেন যে কোনো চ্যানেল থেকে, সে তারা পারমিশন নিয়েছে কি নেয়নি সেটা আপনার জানার কোনো প্রয়োজন করে না। তবে যদি দেখেন যে দুই রকমের চ্যানেল আছে, এক ধরনের চ্যানেল আছে যেসব চ্যানেলগুলোতে অ্যাড আসে, আর অ্যাড আসা মানে নোংরা অ্যাড আসে, অশ্লীল ছবি আসে, মিউজিক আসে, নোংরা অ্যাড, মহিলার ছবি আসে। আর কিছু চ্যানেল আছে যেগুলি এগুলো থেকে মুক্ত, কারণ ডলার অপশন তারা খোলেনি, যার ফলে এগুলো থেকে মুক্ত। তো তাহলে ওই যেসব চ্যানেলগুলিতে অ্যাড আসে, কারণ ওরা দুনিয়াদার ওইসব ইউটিউবাররা আর ডলার অপশন খুলে রেখেছে দুনিয়া হাসিলের জন্য, সেগুলি বর্জন করবেন, সেগুলি থেকে শুনবেন না। কারণ আপনাদের কাছে উত্তম বিকল্প আছে, হারাম থেকে বেঁচে থাকার ব্যবস্থা আছে। কিন্তু যদি একান্ত ব্যবস্থা না থাকে, দেখছেন যে একটা বিশেষ আলোচনা শুনতে হবে, আর ওই ইউটিউব চ্যানেলে অ্যাডওয়ালা চ্যানেল ছাড়া আর অন্য কোনো চ্যানেলে পাই না, তাহলে তারপরও শোনা যাবে। যখন আসবে তাড়াতাড়ি করে সেটা সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সেই নোংরা অ্যাডটিকে, আর তারপরে ভালো কথাগুলি শুনবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। 2 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আইয়ামে বীজের রোজার ক্ষেত্রে কোনো কারণে 13, 14, 15 তারিখে সিরিয়াল মিস করলে 14, 15, 16 তারিখে কি রাখা যাবে? হ্যাঁ, যে কোনো দিনে রাখা যাবে, শুধু একদিন পিছিয়ে নয়। 13, 14, 15 রাখলে ভালো। মাসে 3টে রাখবেন তো 13, 14, 15 করলে ভালো, মুস্তাহাব, ব্যাস, জরুরি নয়। কিন্তু যদি আপনি শুরু থেকেই রেখে নেন, প্রথম সপ্তাহে রেখে নিলেন 3টে, অথবা 3 সপ্তাহে 3টে রাখলেন, যেমনভাবে ইচ্ছে, দ্বিতীয় সপ্তাহে রাখলেন, তৃতীয় সপ্তাহে রাখলেন, একসাথে রাখলেন, ভেঙে ভেঙে রাখলেন, শেষ দিকে, মাসের শেষ দিকে, এর মাস চলে যাচ্ছে, বিভিন্ন ব্যস্ততায় আমার 3টা সিয়াম পালন করা হয়নি, রোজা রাখা হয়নি মাসে, আমি 3টে রেখে নেব। রেখে নেন, এখন রেখে নেন, কোনো অসুবিধা নেই। মাসে এই শ্রাবণ মাস চলে গেছে, 3টে রাখেননি, কিন্তু এর আগে রজবে রেখেছেন বা গোটা বছর এভাবে রেখে আসছেন, তাহলে এখনও সময় আছে, রেখে নিতে পারেন। একবার রমজানের সাথে মিলিয়ে দেবেন না, একমাত্র রমজানের সাথে মেলাতে পারবে কে? যার বিশেষ কোনো দিনে সিয়াম পালনের অভ্যাস রয়েছে, বিগত অভ্যাস, মানে প্রতি সোমবার বৃহস্পতিবারে রোজা রাখে আগে থেকে অভ্যাস, আর বৃহস্পতিবার অথবা সোমবার 28, 29 বা 30 শাবান পড়ে গেল, তখন রাখতে পারবে। না হলে এমনি শেষ দিকে গিয়ে সিয়াম পালন করা নিষেধ রয়েছে। জি। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রতিদিন কি ইশরাক নামাজ পড়তে হবে? ইশরাক নামাজ পড়তে হবে তার মানে কি ওয়াজিব? না, কি সুন্নাত মুস্তাহাব, পড়লে ভালো, আর না পড়লে কোনো গুনাহ নেই। সুন্নাত মুস্তাহাব কাজ যেগুলো সুন্নাতে, মানে বেতরের মতো সুন্নাত না, সুন্নাতের ফৌজরের সুন্নাতের মতো সুন্নত নয়, একবারে সুন্নাতে মুআক্কাদা এরকম নয়, এমনি সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পড়েছেন, এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইশরাক পড়েছেন, প্রতিদিন সালাতুদ দুহা পড়েছেন না, এটা করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝে মাঝে ছেড়েছেন, হাদিস দ্বারা প্রমাণিত, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, কখনো কখনো ছেড়েছেন। তো এইরকম যেগুলো মুস্তাহাব নফল কাজ, সেগুলি করতে হবে। কথা জিজ্ঞাসা করে ভুল, পারলে করেন, না হলে করিয়েন না, মাঝে মাঝে বরং ছাড়েন, যাতে করে কেউ আপনাকে দেখে ভুল না বুঝে। আশেপাশের লোক যদি, যারা দিন সম্পর্কে জানেন না, মাসলা জানে না, যদি প্রতিদিন আমাকে সালাতুদ দুহার ইশরাক করতে দেখে, ভাববে যে এটা মনে হয় ওয়াজিব, নাহলে সে একটু একদিনও ছাড়েন, ভাববে না, তাহলে ওদের সামনে মাঝে মাঝে ছেড়ে দিতে হবে।
যাতে করে মানুষ ভুল না বুঝে। জি, তো ইশরাক পড়েন, যথাসাধ্য পড়েন। আর যেদিন ইশরাক নামাজ পড়বো এই দিন কি চাস্ত নামাজ পড়া যাবে কি না, বাংলাদেশ থেকে প্রশ্ন করছেন, বলছেন ইশরাক আর চাস্ত। ইশরাক কথাটি তো আরবি, আর চাস্ত হচ্ছে দোহার ফার্সি। চাস্ত ফার্সি শব্দ, ওর আরবি হচ্ছে দোহা। মানে দোহা মানে জানেন পূর্বাহ্ন, দুপুরের আগের সময়টাকে দোহা বলা। অদোহা ওয়াল লাইলি ইযা সাজা, সালাতুদ দোহা। আর এই সময়টাকে সকাল থেকে শুরু করে, সকাল সূর্য ওঠার 15 মিনিট পর থেকে শুরু করে সূর্য মাথার ওপর থেকে আসার 15 মিনিট আগ পর্যন্ত, বুঝলেন না? সূর্য ওঠার পর 15 মিনিট বাদ দিয়ে দেন, 20 মিনিট বাদ দিয়ে দেন। আর সূর্য মাথার ওপর যে চলে আসছে, গড়তে যাচ্ছে, এখন জওয়াল হতে যাচ্ছে জোহরের সময়, তার 15 মিনিট আগে বাদ দিয়ে দেন। এর মাঝখানে লংটায় 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, এই সময়টা কি? এটা হচ্ছে দোহার সময়। এইটা হচ্ছে দোহার সময়। ইশরাক মানে আশরাকাতিশ শামস, সূর্য উঠা। তার সূর্য ওঠার কিছুক্ষণ পরে সালাতটা শুরু হয়, এই জন্য এর নাম হচ্ছে ইশরাক। আর দোহা এই সালাত বা এই নামাজের নাম কিসের জন্য? কারণ এটা পূর্বাহ্নে পড়া হয়, সকালবেলা দুপুরের আগে আগে যে কোনো সময় এটা পড়া হয়। এখন এই দুটো যে নাম, এই দুটো নামাজ আলাদা আলাদা না একই নামাজের কয়েকটি নাম? ইখতিলাফ আছে। আপনারা এমনভাবে বলছেন যে দুনিয়া মনে হচ্ছে সবকে এক করে দেবেন। হ্যাঁ, একদল বলছেন না, ইশরাক আলাদা জিনিস আর দোহার নামাজ আলাদা জিনিস, এটা বলছেন। কিন্তু আরেক দল বলছেন না, আসলে এটা নয়। যেই সালাতটার নাম ইশরাক সেটির নাম হচ্ছে দোহা, সেটির নাম হচ্ছে দোহা। তাহলে কাজ একটি, এবাদত একটি, নাম ভিন্ন ভিন্ন। ঠিক ওই রকমই যেমন তারাবি। তারাবির কয়টি নাম আছে জানা আছে? একটি তারাবি যেটা পরবর্তীকালে নামকরণ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় তারাবি বলা হতো না, নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিকের জামানায় বলা হতো না। তারাই বলা হতো উমর রাদিয়াল্লাহু আনহু জামানায়, যখন প্রতিদিন জামাত শুরু হইল, 30 দিনই জামাত শুরু হইল, তখন থেকে তারাবি এর নাম হইল। তাই সাহাবা কিরামদের যুগে এই নামটা এসছে। সুতরাং নাম বেদাতি নাম নয়, ঠিক আছে, কিন্তু এটা একটি নাম। দ্বিতীয় নাম কি? কিয়ামুল লাইল। তৃতীয় নাম তাহাজ্জুদ। হ্যাঁ, চতুর্থ নাম সালাতুল লাইল। 5 নম্বর নাম কিয়ামে রমাদান। ভালো করে রাখবেন, কয়টি নাম? 5টি নাম বললাম। মান কামা রমাদান ঈমান আছেন, কিয়ামে রমাদান হইল না? সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের সালাত 2 করে পড়ো। আচ্ছা না, হাদিস সালাতুল লাইল, তাহলে হাদিসে এগুলো নাম এসছে। হ্যাঁ জি, কিয়ামুল লাইল। হ্যাঁ, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, কুমিল লাইলা কিয়ামুল লাইল। তাহলে কোরআনে আছে কিয়ামুল লাইল, ঠিক না? আর তাহাজ্জুদ, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। জি, তাহাজ্জুদ, হুজুদ মানে ঘুম, আর তাহাজ্জুদ মানে ঘুম পরিত্যাগ করা। সবাই ঘুমাচ্ছে, আপনি ঘুম থেকে লাফ দিয়ে উঠে তাহাজ্জুদ শুরু করলেন। রাতে মানুষের ঘুমাইবার সময়, সিংহভাগ মানুষ যখন ঘুমায়, তখন আপনি সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন, আল্লাহর সাথে আপনি চুপি সারে কথা বলছেন। এটার নাম তাহাজ্জুদ। এর নাম কি? তাহাজ্জুদ। জি, কয়টি নাম হইল? কিন্তু নামাজ কয়টি? সঠিক মত এবং হানাফি বড় বড় মুহাদ্দিসদের মত যেটাই তারাবি সেটাই তাহাজ্জুদ। কিন্তু হানাফি মযহাব যেটার উপরে প্রচলন সেটা হচ্ছে না, তারাবি আলাদা আর তাহাজ্জুদ আলাদা। এই জন্য হানাফিরা যারা তাহাজ্জুদ গুজার সারা বছর আর মযহাব ফলো করে, তারা তাহাজ্জুদ আলাদা পড়ে, বলে তাহাজ্জুদ 8 রাকাত, আর তারাবি বলে 20 রাকাত। তারাবি আলাদা আর তাহাজ্জুদ আলাদা। কিন্তু আমি একটা আলোচনা করেছি, হানাফি ওলামাদের নিকটে হ্যাঁ তারাবির সঠিক সংখ্যা আলোচনা এটা আছে, ইউটিউবে পাবেন। তাতে হানাফি বড় বড় মুহাদ্দিসদের নাম নিয়ে উল্লেখ করেছি। আর আগামীকালকে জুমার পরে যেহেতু তারাবিরই আলোচনা আসছে, তাতে বলবো এই নামগুলি 5-6টি বলবো, অত বিস্তারিত বলবো না, কিন্তু বলবো ইনশাআল্লাহ যদি কালকে বুখারীতে থাকে। তারা বড় বড় মুহাদ্দিস হানাফি মাযহাবের, কিন্তু তারা বলেছেন যেটাই তাহাজ্জুদ সেটা হচ্ছে তারাবি, সেটাই কিয়ামুল লাইল, সেটাই কিয়ামে রমাদান, সেটাই সালাতুল লাইল। জি, ঠিক ওই রকমই শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এরকম অনেক উলামায়ে কেরামগণ বলেছেন যে আসলে যেটা ইশরাক সেটা দোহা। কিন্তু ইশরাক যেহেতু শুরুটা স্টার্ট হয় কোন সময়, সূর্য ওঠা 15 মিনিট পর থেকে, এই জন্য ওইটার নাম হচ্ছে ইশরাক। আর ওই ফজিলত, যে হজ উমরার সওয়াবের ফজিলত হাসিল করতে চান, তাহলে ফজর পড়ে মুসাল্লাতে বসে জিকির আজকার করতে থাকেন।
আর বাকি যদি এটা না পারেন তাহলে হজ উমরার ফজিলত পেলেন না। বাকি আপনি যে কোনো সময় জোহর আসার 15 মিনিট আগ পর্যন্ত যে কোনো সময় নামাজ পড়বেন, এটাই হচ্ছে সালাতুদ দুহা। ওইটার নামই ইশরাক, মানে ওই সকালবেলা নামাজ। এর তৃতীয় নাম, এরও 3টা নাম বলে দিই। আউয়াবিন, সালাতুল আউয়াবিন হিনা তারমিজুল ফিসাল। আউয়াবিনের নামাজ যখন উটের বাচ্চার পায়ে গরম লাগে বালিতে চলার সময়। কখন গরম লাগে? মাগরিব পরে। কিন্তু আপনার আমাদের দেশের হুজুরদের কাছে আর পীরদের কাছে আউয়াবিনের নামাজ কখন? মাগরিব থেকে এশার মাঝখানে। তো ভুল কি না? হাদিসের আউয়াবিন হচ্ছে সকালবেলা, রাত ঠান্ডা ছিল, রাতে বালি ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সকালবেলা 8টা 9টা 10টার সময় এখন বালি গরম হতে লেগেছে। বালিতে উটের বাচ্চা, উট বড় উট চলতে অসুবিধা হয় না, কিন্তু উটের বাচ্চার পায়ে গরম লাগছে, ছটফট করছে। এটা হচ্ছে আউয়াবিনের সালাত। আউয়াবিন মানে আল্লাহ অভিমুখী, আল্লাহ অভিমুখীদের নামাজ। যারা আল্লাহ অভিমুখী তারা এই নামাজের হেফাজত করবে বা পড়বে বেশি বেশি। এই নামাজের সংখ্যা দোহা কত? সর্বনিম্ন 2 আর সর্বঊর্ধ্বে 12। আহসান, মাশাআল্লাহ। 2, 4, 6, 8। মক্কা বিজয়ের বছর নবী 8 রাকাত পড়েছে, 8 রাকাত পড়েছে। এবং 10, 12 হাদিস আছে রাত্রে কেউ তাহাজ্জুদ পড়তে পারলো না, তো ঘাটতি হয়ে গেল, মাইনাস হয়ে গেছে। কত নেকি পেতেন তাহাজ্জুদে, আপনি পড়তে পারলেন না, তাহলে কি করবেন? দিনে 12 রাকাত পড়ে নেবেন। এটা কি? কেউ বলছে যে কাজা রাত্রে, তো কাজা তো 11 ছিল, তো এখানে যে 12 করছেন। দিনে যেহেতু বেতর চলবে না বলছে, কেউ বলছে কাজা, এটা একটি মত। কিন্তু আরেকটি মত হচ্ছে কাজা না, এটা হচ্ছে ঘাটতি পূরণ। এটা হচ্ছে মাইনাসকে প্লাস করা। রাতে আমার নেকি কমে গেছে, সুতরাং সকালবেলা আমি 12 রাকাত পড়ে কি করব? রাতের নেকিটা হাসিলের চেষ্টা করব। জি, আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং এখন খোলাসা হচ্ছে যে ইশরাক পড়লেন সেটা হচ্ছে চাঁদ, আর চাঁদটা হচ্ছে ইশরাক। জি, কিন্তু সূর্য ওঠার পরে পরে হইল না, সেজন্য ওই ফজিলতটা পাবেন না। আলাদা করে কোনো নামাজ নেই। 4 নম্বর হচ্ছে, আসসালামু আলাইকুম, প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। তো আল্লাহর জন্য আপনাকে ভালোবাসে, আহাব্বাকুমুল্লাহ, পুরুষ বা মহিলাদের জন্য কি হলুদ রং এর পোশাক হারাম? হলুদ রঙের পোশাক কি হারাম? সহিহ মুসলিমের 5327 নম্বর হাদিস দিয়ে কিছু মানুষ হলুদ রঙের পোশাককে হারাম বলে প্রচার করছে। বিস্তারিত জানালে ও অনেক ভাই উপকৃত হবে বা হব। হলুদ রঙের কাপড় পুরুষদের জন্য হারাম নয়, হারাম নয়, এমনকি মাকরুহ নয়। গাঢ় লালে আপত্তি আছে, গাঢ় লাল আপত্তি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল পরেছেন, লালের সাথে এই ছিল, সংমিশ্রণ ছিল, সেই চাদর ইয়ামানি চাদর ছিল। সুতরাং এই যে এটা লাল, এটার নাম কি বলছেন? লাল রুমাল। কিন্তু লালের অর্ধেক তো সাদা আছে, লালের চাইতে কম কিন্তু সাদা নেই, কিন্তু নাম পড়ে গেছে কি লাল। সাদা রুমাল কেউ বলবে না, যদি বলে তো হাসবো কেনি, বোঝা গেছে? তো এইরকম অসুবিধা নেই পুরুষদের ক্ষেত্রে। মহিলাদের জন্য গাঢ় লাল পড়ুক, অসুবিধা নেই, এটা মহিলাদের পোশাক। হলুদ পুরুষদের জন্য জায়েজ। লাল যদি হালকা লাইট লাল হয় বা মিক্স লাল হয়, সেটাও পুরুষের জন্য জায়েজ। সুতরাং আমাদের সমাজে এক শ্রেণীর লোকেরা যে বলে যে হলুদ আর লাল পুরুষদের জন্য জায়েজ নয়, এ কথাটি আসলে ভুল। কোথা থেকে ভুলটা হয়েছে? হাদিসে আছে, সহিহ মুসলিম আছে, অন্য হাদিসও আছে, মুআসফার কাপড় পরতে। উসফুর এক ধরনের গাছ, সেই গাছের রস দিয়ে রঙানো হইতো, যেটাতে সুগন্ধি হইতো, একটা সেন্ট হইতো, আর সেটা সাধারণত মহিলারা ওই পোশাকটি ব্যবহার করত। আর সেটা লালের দিকে যেত, সে উসফুর ঘাস দিয়ে রঙালে লালের দিকে যেত, হলুদ হইতো না। এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। তো সেই কাপড়টিতে সুগন্ধি থাকার কারণে, মহিলাদের সাথে সদৃশ্যতার কারণে ওই কাপড়কে নিষেধ করা হয়েছে, ওই কাপড়কে নিষেধ করা হয়েছে পুরুষদের ক্ষেত্রে। বাকি উসফুর মানে হলুদ না, সুফরাতুন মানে হলুদ। আসফার, আসফার হামজা দিয়ে, আর উসফুর আইন দিয়ে। হ্যাঁ, তো সুতরাং এইটা ভুল। আমাদের দেশের অনেকে কিন্তু হাদিস ঠিক করে বোঝে না। যেইভাবে আরবরা হাদিস বুঝে, অনরবরা ওইভাবে অনেকে বোঝে না। ভালো আলেমরা অবশ্যই বোঝে, কারণ ভালো আলেমরা তো পড়াশোনা করে বলে, আরবি কিতাব পড়ে বলে। কিন্তু এমনি উসফুরকে ধরে যে আসফার, আসফার আর উসফুর একই জিনিস না, না, এখানে হামজা আসফার মানে হলুদ, সফরা, আর এটা হচ্ছে উসফুর আইন দিয়ে। সুতরাং উসফুর তো পুরুষরা পরবে না, যেটাতে সুগন্ধি রয়েছে, যে কাপড়ে যে রঙের সুগন্ধি, আর তারপরে ওটা রঙায়ও না, এখন ও কাপড়ের এখন কোনো বাস্তবেও নাই। বাকি হলুদ আছে, সুতরাং হলুদ পুরুষরা পরতে পারবে। জি। 5 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।
আমার প্রশ্ন হলো, সলাতে ভুল করলে আমাদের দেশে প্রচলিত সাহসিদা দেই বসা অবস্থায় প্রথমে ডান দিকে একবার সালাম ফিরিয়ে দুটি সিজদা দেয়, তারপর তাশাহুদ দুরুদ দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফেরা। এই নিয়মের কি কোনো হাদিস আছে? যদি জাল জয়ীফ হাদিসও থাকে আমাকে জানাবেন। এটি হচ্ছে হানাফি মযহাব। হানাফি মযহাবে সাহসিদার ক্ষেত্রে প্রথমত এমনিতে আছে যে বাদাস সালাম, হানাফিরা কোনটা ইখতিয়ার করেছে, পছন্দ করেছে, সালামের পরে সহসিজদা। আর শাফিঈরা বা আহলে হাদিসরা অধিকাংশই বলেছে যে কাবলা সালাম, সালামের আগে। হানাবিলা বলছেন যে যদি ঘাটতি হয়ে যায় তো সালামের আগে, কারণ ঘাটতি হয়েছে তো একটু সালামের আগে করেও ঘাটতিটা ভিতরে রাখো, নামাজের ভিতরে রাখো। হ্যাঁ, আর যদি বাড়তি হয়ে এমনি তো বাড়িয়ে দিয়েছেন, তারপরে আবার সিজদা বাড়াইবেন, এই জন্য সালামের পরে করে। আর হাদিস কিন্তু এটারই বেশি কাছাকাছি, মানে এইরকমই প্রমাণটা রয়েছে। যাই হোক, এখন ইখতিলাফ আছে যে সহসিজদা আগে করব সালামের না পরে, দুটোই জায়েজ। প্রথম কথা জেনে নেন যে সালামের আগে করলেও জায়েজ আর সালামের পরে করলেও জায়েজ, কিন্তু সালামের পর বলতে দুই সালামের পরে করবেন। কিন্তু হানাফি মাযহাবে না, একদিকে সালাম, ডান দিকে সালাম ফিরে তারপরে কি করে সহসিজদা করে, দ্বিতীয় দিয়ে সালাম ফিরালো না, কিন্তু হ্যাঁ বাম দিয়ে সালাম ফিরালো না, দুটো সেজদা করলো। সেজদা করার পরে অতিরিক্ত আরেকটা ফতোয়া যেটা হানাফি মযহাবের, যেটা অন্য কোনো মযহাবে নেই আর কোনো সহিহ হাদিসও নেই, সেটা হচ্ছে আত্তাহিয়াত পড়ে, দরুদ পড়ে, আর তারপরে সালাম ফিরে, তারপরে সালাম ফিরে। তার মানে সহসিজদার জন্য আবার কি তাশাহুদ এবং দরুদ পাঠ করা, এটা কোনো সহিহ হাদিস নেই। জয়ীফ কিছু আসার আছে, কিন্তু কোনো সহিহ হাদিসে এইরকম তরিকা নেই। দ্বিতীয় যেটা বললাম, আর যেটা দুই সালামের মাঝখানে এমন কোনো স্পষ্ট কোনো হাদিসে নেই যে দুই সালামের মাঝখানে সহসিজদা করো, হয় সালামের আগে কাবলা সালাম এসেছে সালামের পূর্বে, আর না হলে বাদাস সালাম সালামের পরে এসেছে। কিন্তু হানাফি মযহাবে ইজতিহাদের ক্ষেত্রে এখানে ভিন্ন মত করেছে। তারা কি করেছে কি, অধিকাংশ আমাদের কাছে দুটো সালাম কিন্তু ফরজ নয়, ডান দিকের সালাম শুধু ফরজ, আর বাম দিকের সালামটি সুন্নাত মুস্তাহাব। বাম দিকের সালাম সুন্নাত মুস্তাহাব, যদিও সঠিক হচ্ছে যেন দুটোই সালাম হচ্ছে ফরজ, দুটোই সালাম হচ্ছে ফরজ। এটা ইমাম আহমদ বিন হাম্বলের মত, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন, এবং এটাই ঠিক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ভাগ করেনি যে ডান দিকে সালাম দিলে ফরজ আদায় হয়ে গেল বাম দিকে। যদিও কোনো কোনো হাদিস আছে যে কখনো কখনো এক সালাম ফেরার হাদিস আছে, এক সালাম ফিরলে ডান দিকে নয়, তাহলে সামনের দিকে সালাম ফেরা। এইসব মাসাইল আলবানির কিতাবে আছে, রাহিমাহুল্লাহ, যে কিতাবে বাংলায় অনুবাদ হয়েছে, বিস্তারিত বলার সময় নেই এখানে। যাই হোক, এখন হানাফি মযহাবের ফতোয়া হচ্ছে যে ডান দিকে সালাম ফিরলে তারপরে বাম দিকটা বাকি রাখেন। বাম দিকে সালাম ফিরলে তো শেষ, বলছে বাম দিকের সালামটা তাদের কাছে কথা বলার মতো, তাদের কাছে কথা বলার মতো, কথা বলে নিলেন, তাহলে আবার সহসিজদা কিসের, তাদের ইজতিহাদ এটা। যার ফলে ডান দিকে সালাম ফিরে কি করেন, সহসিজদা করেন। আর সহসিজদা করার পরে আপনি যেহেতু সিজদা করলেন কি করেন, তাশাহুদ পড়েন, আর তাশাহুদ দরুদ পড়েন, তারপরে তখন সালাম ফিরেন। ইজতিহাদ এটি তাদের মযহাবের, কিন্তু দলিলের দিক থেকে শক্তিশালী নয়। সুতরাং যেটি সহিহ হাদিসের কাছাকাছি আমল, সেটার আমল করবেন। সেটা হচ্ছে সালামের আগেই করেন, আর না হলে সালামের দুই সালামের পরে করেন। আর সহসিজদা করার পরে তাশাহুদ নেই, দরুদ পড়া নেই, বরং সহসিজদা করার পরে দুদিকে সালাম ফিরে দেবেন। জি, 6 নম্বর প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। তালাকের পর স্ত্রীকে কতদিন ভরণ পোষণ করতে হবে? তালাকের পর স্ত্রীকে যতদিন আপনার বিবাহ বন্ধনে বাধা আছে। সহজ উত্তর। এখন বলবেন যে কতদিন বাধা আছে, তো এটা জানতে হবে তাহলে আপনাকে, যে আপনার স্ত্রী বলে কতদিন সে এই আপনার স্ত্রী বিবেচিত, আর কখন বলা যাবে যে আর আপনার স্ত্রী বলে গণ্য নয়। এখন যতক্ষণ ইদ্যতে আছে, আর যতক্ষণ ইদ্যতের ভিতর আছে কোনো ব্যক্তি বিয়ে করতে পারবে না, হারাম। বিয়ে করলে বিয়ে বাতিল হবেই না বিয়ে। যেমন আজকাল কি করছে, পরকীয়া লিপ্ত মহিলারা কি করছে, বদচরিত্র মহিলারা কোর্টে চলে যাচ্ছে, যে স্বামীকে ডিভোর্স দিচ্ছে, আর ডিভোর্স দেওয়ার পরে ব্যাকডেট দিয়ে ওরা কিন্তু এই কোর্ট কিন্তু করবে না, ওখানে যেহেতু পয়সা খাচ্ছে, উকিল হয়তো অ্যাডভোকেট বা যারাই করছে বা কাজী, তারপরে তখন করছে কি ব্যাকডেট দিচ্ছে, যে তালাকটাতে আজকের ডেট দিল না, দিয়ে দিলে খোলা যদি হয়তো 1 মাস আগে, তাহলে 1 মাসিক যেহেতু ইদ্যত, অথবা 3 মাস আগে। এই তালাক কখন হয়েছে?
3 মাস আগে হেঁচে দিয়ে দিচ্ছে, আর তারপরে সাথে সাথে বিয়েটা পড়িয়ে দিচ্ছে। এ বিয়ে হারাম, এ বিয়ে হবেই না। আরে এখনও তার স্ত্রী আছে, ওরই স্ত্রী, একজনের স্ত্রী যখন আছে, এমনকি কাফের অমুসলিমেরও যদি স্ত্রী হয় আর বিবাহ বন্ধনে থাকে, আল্লাহ তাকেও হারাম করেছে বিয়ে করা। ইল্লা মা মালাকাত আইমানুকুম, 5ম পারার 1ম আয়াত, ওয়াল মুহসানাতু মিনান নিসাই, বিবাহিতা মহিলাকে বিবাহ করা হারাম, সেটা অমুসলিম হইলেও। এ তো মুসলিম, কথা বোঝা গেছে। যার ফলে এই হারাম কাজ কিন্তু কোর্ট ম্যারেজে হচ্ছে খুব বেশি, খবরদার। তো কতদিন খরচ দিতে হবে? যতদিন আপনার স্ত্রী বলে সে গণ্য আছে বিবাহ বন্ধনে, যদিও তালাক দিয়ে রেখেছেন ততদিন। যদি তালাক রাজি হয়, মানে 1 তালাক দিয়েছেন অথবা 2য় তালাক দিয়েছেন, তাহলে যতদিন ইদ্যত পার হয়নি। ইদ্যত কতদিন? পেটে যদি বাচ্চা থাকে 4 মাস। কে বলছে? হ্যাঁ, ইদ্যত কতদিন? পেটে যদি বাচ্চা থাকে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। সেটা লং টাইম হইতে পারে, অল্প হইতে পারে। আচ্ছা, যদি মাসিক ঋতুবতী হয়, মানে মাসিক হচ্ছে ওই মহিলার, তাহলে না, 3 মাসিক। 3 মাসিক। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতু কুরু, সূরা বাকারা। 3 কুরু মানে 3 হাইজ, 3 মাসিক। এই 3 মাসিক পর্যন্ত একবার তালাক দেওয়ার পরে 3 মাসিক। আর মাসিক সাধারণত 1 মাসে একবার হয়, কিন্তু অনেক মহিলার 3 মাস পর পর হয়, তাহলে লং টাইম হবে। এই জন্য মাস বললে চলবে না, কিন্তু যার মাসিক হচ্ছে তার জন্য 3 মাসিক। অনেক সময় 2.5 মাস, 2.25 মাসে 3বার মাসিক হয়ে গেছে, এটা হইতে পারে। তো এই যে 1 তালাক দেওয়ার পরে বা 2 তালাক, 2য় তালাক দেওয়ার পরে 3 মাসিক পর্যন্ত বাড়িতেই রাখতে হবে, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যাবে না যে তোর বাপের বাড়ি যা, না, ওখানে একটা রুম দিতে হবে। তো আপনি রুমে এনে শুইতে পারবেন না, কারণ আপনার যেহেতু তালাক দেওয়া আছে, পাশের রুমে থাকবে। আর সেই ব্যক্তি আপনার স্ত্রী হিসাবে আছে, দেখছেন আপনি, দেখাও যায়, কারণ আপনার বন্ধনই আছে। আর তারও সেও আপনার সাথে কথা বলতে পারবে, কারণ এখন নন মাহরাম আপনি হননি এখনও, কথা বোঝা গেছে। কিন্তু সহবাস করলে ফিরিয়ে নেওয়া, সহবাস করা মানে ফিরিয়ে নেওয়া। সুতরাং তার সাথে আপনি শারীরিক কোনো সম্পর্ক কায়েম করতে পারবেন না যদি তালাক দেওয়ার আসলে ইচ্ছা থাকে, যাকে রাখবো না। 3 মাসিক পর্যন্ত খাওয়াবেন। 3 মাসিক যেমনই পার, তখন একে বলা হয় তালাকে বাইন, মানে বিচ্ছিন্ন হয়ে গেছে। যখন বিচ্ছিন্ন আপনার স্ত্রী না, তখন সাথে সাথে ওই মহিলা পর্দা করবে, আর সাথে সাথে ওই বাড়িতে ফিতনার আশঙ্কা আছে, ওই বাড়ি থেকে বেরিয়ে বাবার বাড়ি বা যেখানে নিরাপদ স্থানে চলে যাবে, যাতে করে এই বেগানা পুরুষের সামনে না থাকতে হয়। এবার বোঝা গেছে। ততদিন খরচ দিতে হবে। সূরা তালাক আল্লাহ বয়ান করেছেন, জি, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম, বাসা দাও, হ্যাঁ, ফানফিকু আলাইহিন্না, তাদের খরচ দাও, ভরণ পোষণ দেওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন। কিন্তু যখন তালাকে বাইন মানে 3 মাসিক পার হয়ে গেছে, অথবা যার মাসিক হয় না 3 মাস পার হয়ে গেছে, তখন আর স্ত্রী বলে নেই, অন্য জায়গায় বিয়ে বসতে পারবে। যতদিনই বিয়ে বসতে পারবে না, কে খাওয়াবে? দেখেন, খাওয়ারও কিন্তু আল্লাহ ব্যবস্থা করেছেন। কে কোন জায়গায় থাকতে দিবে? আপনার বাড়িতে থাকবে, যেহেতু অন্য জায়গায় কোথাও বিয়ে বসতে পারছে না। আর যেমনই ইদ্যত পার হয়ে গেল, অন্য কাউকে বিয়ে করতে পারবে, যেমন সাথে সাথে বিয়ে করবে, স্বামীর ঘরে চলে যাবে, হ্যাঁ, আশ্রয় পেয়ে গেল। এটা হচ্ছে হিকমত। জি, কি বললাম? হ্যাঁ, 1 তালাক, 2 তালাকের ক্ষেত্রে 3 তালাক, 3য় তালাক দিচ্ছে। এর আগে একবার দিয়েছে, আর একবার দিয়েছে, 2বার অলরেডি দেওয়া আছে, এবার 3 নম্বর তালাক দিয়ে দিল। এই তালাক দেওয়ার সাথে সাথে আর কোনো সুযোগ আছে? সুতরাং সাথে সাথে তখন বেরিয়ে যাবে, আর ওর স্ত্রী বলে গণ্য না। যদিও পেটে বাচ্চাটা ধরলো নাকি, এর জন্য অন্য জায়গায় সাথে সাথে বিয়ে বসবে না, কিন্তু আর খরচ দেবে না। 3 মাসিক এখানে উপেক্ষা করবে, কারণ এটাও 3য় তালাক। 3 মাসিক পর্যন্ত ইদ্যত কাটাবে, কিন্তু একে যেহেতু আর ফিরিয়ে নিতে পারছে না, সুতরাং এর সাথে আর বৈবাহিক সম্পর্ক মোটেই নেই, ফিরিয়ে নিতে পারবে না। হাত্তা তানকিহা যাওজান গায়রা। সুতরাং তখন সাথে সাথে বাপের বাড়ি চলে যাবে, কারণ এর সামনে থাকার জায়েজ নয়, কারণ 3য় তালাক ফাইনাল আমাকে দিয়ে দিচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 3য় তালাকের পরে আর বাসাও দেবে না, আর খরচও দেবে না, তখন আর দিতে হবে না। জি, 7 নম্বর প্রশ্ন বলছেন শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোনো হিন্দু ব্যক্তি যদি আমাকে টুপি উপহার হিসাবে দেন, আমি তার নামাজে ব্যবহার করতে পারবো? টুপি দিল আপনাকে, আর কিছু দিল না। জি, হ্যাঁ, টুপি যদি দেয় তো ব্যবহার করতে পারবেন না? পারবেন না নামাজে? হ্যাঁ, পারবেন না? সব পারবেন। আমাদের দেশে অনেক বাড়াবাড়ি আছে। হিন্দু যদি ইফতারি দিয়ে দেয়, ইফতারি খাওয়া যায়? হ্যাঁ, হিন্দুর ইফতারি খাওয়া যাবে না। মিষ্টির দোকানগুলি অধিকাংশ হিন্দুদের থাকে, যে না, মিষ্টি খেয়ে ইফতার করা যাবে না, কারণ হিন্দুর দোকান। জাহেল মূর্খ সমাজ আসে।
জিনিসটা কি হারাম? মুসলিমও যদি আপনাকে মদ দেয় তো খাওয়া যাবে? মুসলিম যদি বলে আমি জুয়া খেলে টাকা জিতেছি সেই জন্য তোমাকে মিষ্টি খাওয়ালাম, খাওয়া যাবে? হ্যাঁ। মুসলিম যদি বলে যে মাজারে আমি এই খাসিটা জবাই করেছিলাম তো ওই গোস্তটা 1 কিলো আপনাকে দিলাম, খান, খাওয়া যাবে? হারাম। কথা বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি দাওয়াত খাননি? ইহুদির বাড়ি, কট্টর দুশমন ইহুদি, বিষ দিয়েছে খাবারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছে। বোঝা গেছে? তো যেমন খাওয়া যাবে তেমনই অমুসলিমদের হাদিয়া নেওয়া যাবে। আমরা সিরাতুন নবী আলোচনা করছি, তার মধ্যে মেসরের রাজাকে নবী সাল্লাল্লাহু চিঠি লিখেছিলেন, আরও বেশ কিছু রাজা সেখান থেকে উপঢৌকন হাদিয়া দিয়ে পাঠিয়েছিল না পাঠায়নি? হাদিয়া কেউ কাপড় দিয়ে পাঠিয়েছে, কেউ আপনার বাহন দিয়ে পাঠিয়েছে, আবার দাসী দিয়ে পাঠিয়েছে, কেউ আর কিছু দিয়ে পাঠিয়েছে। সুতরাং অমুসলিমদের হাদিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়াগুলো ব্যবহার করেননি? না নামাজের সময় চলবে না, বাড়িতে করিও নাকি, এমন কোন কিছু আছে? না, কিছু নেই। সুতরাং দিনকে সহজভাবে বোঝার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করেন। সুতরাং মুসলিম দিক অমুসলিম দিক হালাল জিনিস দিয়েছে, আপনি সবসময় ব্যবহার করেন আর সালাতের অবস্থাতে ব্যবহার করেন। 8 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি কিছু গায়ের সালাফি লেখকের বই হাদিয়া পেয়েছি, মানে বেদাতি বই কিছু হাদিয়া পেয়েছে হয়তো, সে এক কথায় যেরকমই বেদাতি হোক না কেন, সেগুলো এখনও পড়িনি সালাফি লেখকের না হয়। এখন বইগুলো যারা গায়ের সালাফিদের বই কিনে, সালাফি নয়, তাদের কাছে বিক্রি করতে পারবো না? পারবেন না। বুঝতে পারছেন? বেদাতি বই কেউ হাদিয়ে দিয়ে দিয়েছে, নিয়ামুল কোরআন দিয়ে দিয়েছে, মকসুদুল মুমিনিন দিয়ে দিয়েছে, ফাজাইল আমল কেউ হাদিয়ে দিয়ে দিয়েছে। কথা বোঝা গেছে? এখন আপনি ভাবছেন যে এর তো একটা ভালো দাম আছে, টাকাটা তোমার কাজে লাগবে, তাই না? তো তখন আপনি ওইটা দেখছেন যে না, একটা তবলিগি ভাই পেয়েছি তো ফাজাইল আমল বিক্রি করে দিই, একটা পাক্কা মযহাব ভক্ত পেয়েছি সুতরাং ওর কাছে নিয়ামুল কোরআন মকসুদুল মুমিন বিক্রি করে দিই, জায়েজ? তাহলে তো ওকে আপনি বেদাত শেখাবার জন্য ব্যবস্থা করে দিলেন, ঠিক না? পাপের কাজে সহযোগিতা করলে, সুতরাং দেওয়া যাবে না। তাহলে বইগুলো করবেন কি? বইগুলো করবেনই কোনো সাধারণ ব্যক্তির হাতে তুলে দেবেন না, বেদাতি আলেমকেও দেবেন না, কারণ বেদাতি আলেম ওইটা পড়ে আরও তো পাক্কা বেদাত শিখাবে জাতিকে, ঠিক না? কাকে দেবেন? কোরআন সুন্নাহর সহিহ হাদিসের সহিহ কোরআন সুন্নাহর অনুসারী যেসব আলেমরা আছে তাদেরকে যদি দিয়ে দেন যে শেখ এটা তো আমার কাজে লাগবে না, কারণ এতে কোথায় ভুল আছে কোথায় ঠিক আছে আমি তো জানি না, এতে ভালো কথাও আছে আবার মন্দও আছে, বেদাতি কথাও আছে, ভুল কথাও আছে, জাল কথাও আছে। সুতরাং আপনি নেন আর আপনি এখান থেকে বাছাই করে আপনার নিশ্চয়ই কিছু উপকার হবে, অথবা এর রদ করতে পারবেন, খণ্ডন করতে পারবেন, এর মধ্যে যে জালিয়াতি আছে সেগুলি আপনি উন্মোচন করে মানুষকে জাতিকে সতর্ক করতে পারবেন। তো দেওয়া যাবে না? তো এইরকম কোনো আলেমকে জ্ঞানীকে দিতে পারবেন যেই ব্যক্তি ওই কিতাবগুলির ভুলগুলি ধরতে সক্ষম। আমাকে একসময় আমাদের ভাইয়েরা এখানে 91 থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে তামাম থেকে দিয়েছে ভেদে মারেফাতে আদে খোদা, শিরক কুফরি ভরা আছে, চরমনাইয়ের কিতাবে, আশিক মাশুকের কিতাব শিরক কুফরি ভরা আছে, মাওয়াইজে কারিমিয়া শিরক কুফরি ভরা আছে। আল্লাহকে আন্দাজ নেই, নাউযুবিল্লাহি মিন যালিক। জি, কি বলছেন আপনি? আমার আলোচনা শোনেন, 8-9 ঘন্টার সেই আলোচনা শুনে তাইলে বুঝতে পারবেন। কথা বোঝা গেছে? আমাকে দিয়েছে, কিন্তু এগুলো জনগণকে দেওয়া জায়েজ নেই, হারাম গুমরাহ হয়ে যাবে এগুলো পড়ে। বুঝতে পেরেছেন? তো দিয়ে দেবেন। বিক্রি করা না, হারাম জিনিস বিক্রি করা যাবে না, এসব জিনিস বিক্রি করা যাবে না। হয় কোনো ভালো আলেম পাবেন যে এগুলো খণ্ডন করবে সেই জন্য নেবে, আর না হলে সেগুলিকে সসম্মানে নষ্ট করে দেবে, সসম্মানে সেগুলিকে নষ্ট করে দেবে। যেইভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানে কোরআনে কারীম যখন কপি করা হলো আর এদিক সেদিক ছেঁড়া ফাটা যা কিছু আছে সেগুলিকে একসাথে নিয়ে সেগুলিকে সসম্মানে নষ্ট করে দেওয়া হয়, যাতে অবমাননা না হয়, এইরকম নষ্ট করে দিতে হবে। কারণ এতে কোরআনের আয়াতও আছে, বেদাতি কিতাবে হাদিসও আছে, আল্লাহর নাম আছে, রাসূলের নাম আছে, দিন আছে, হ্যাঁ, সেই জন্য সেগুলি সসম্মানে নষ্ট করতে হবে। সংক্ষেপে তাই বললাম। জি, 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। শেখ, আমি পশ্চিম বাংলা বীরভূম জেলা থেকে। প্রশ্ন হলো যে অনেককে দেখা যাচ্ছে টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, এটা কি জায়েজ? কি করে জায়েজ হতে পারে? নবী সাল্লাল্লাহু যেখানে বলছেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, সহিহ বুখারীর হাদিস, টাকনার নিচে যে কাপড় যাবে সেই অংশটুকু জাহান্নামে যাবে। তাহলে আবু তালেবের পায়ের তলায় যেমন জাহান্নামের স্যান্ডেল জুতা থাকবে, ঠিক তেমনই টাকনার নিচে কাপড় গেছে তো ওই জায়গাগুলিতে কি থাকবে? জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। আর সেই জাহান্নামের আগুনে হাদিস রয়েছে আবু তালেবের শাস্তিতে মাথার মগজ টকবক করে ফুটবে, ডাল ফুটা হয়ে ফুটবে। দাদা বোঝা গেছে?
দেখেছেন? কুষারের রান দেখেছেন? হ্যাঁ, আখের রান দেখেন, যেখানে গুড় তৈরি করে, দেখেননি? মানে আমি ছোটোকালে খুব দেখেছি। তো বসে বসে সেখানে মানে বিভিন্ন স্তরে যে খায়, ওর মধ্যে একটু মধু, আবার অনেক কিছু খায়। কি যে ফুটা ফুটে, তাতে যদি কেউ পড়ে যায় সাথে সাথে ভুনা হয়ে যাবে, ওই রকম ফুটবে, দেমাগ ফুটবে, ওই পায়ের তলার স্যান্ডেল জুতা তাবু তালেবে, সবচেয়ে হালকা আযাব। তো যার টাকনা ওখানে জ্বলতে থাকবে, সেটা জায়েজ, মাকরু, ছোট গুনাহ না কাবিরা গুনাহ? জাহান্নামে যাবে যেই কারণে, সেটা অবশ্যই কাবিরা গুনাহ। আচ্ছা, এই হাদিসে কি অহংকারের কথা আছে? সুতরাং এক শ্রেণীর লোকের, এমনকি আরবরাও এই জেহালত রয়েছে অথবা এই কুপ্রবৃত্তির অনুসরণ রয়েছে এক শ্রেণীর লোকেরা, যারা বলছেন না না আমার মধ্যে অহংকার নেই, আমার মধ্যে অহংকার নেই। না না না, এই হাদিসে অহংকারের কথা নেই। টাকনার নিচে যতটা যাবে জাহান্নামে যাবে, ইচ্ছা করে, অনিচ্ছাকৃত নয়। হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে পায়জামা সরকে গেছে, নেমে গেছে, প্যান্ট নেমে যাচ্ছে, লুঙ্গি নেমে গেছে, তাহলে আল্লাহ ধরবেন না, কারণ অনিচ্ছাকৃত হয়েছে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। কিন্তু ইচ্ছা করে আপনি লম্বা করে পায়জামা বানিয়েছেন, লম্বা করে জুব্বা বানিয়েছেন টাকনার নিচে, আর তারপরে আপনার প্যান্ট ওলাদের তো বলতে হবে না, হাজারে একটা প্যান্ট আপনি ইসলামিক লেবাস পাবেন না, সব গায়ের ইসলামী লেবাস আপনার টাকনা নিচে করে বানাচ্ছেন, লম্বা করে বানাচ্ছেন। আর শুধু আপনি মুসল্লি সাজছেন, নামাজ পড়তে যাওয়ার সময় মসজিদের গেটটিকে একটু ফোল্ড করে নিলেন যে এখন আমি মুসলমান, পাক্কা মুসলমান হচ্ছি। না না না, আউযুবিল্লাহ। জি, যে আমি কতক্ষণ নামাজ পড়তে লাগে? 4 রাকাত নামাজ পড়ে 10 মিনিট। তো 10 মিনিট আল্লাহর আনুগত্য করব, আর 24 ঘন্টা, তাহলে 10 মিনিট করে যদি প্রত্যেক ওয়াক্তে হয়, তাহলে 5 10 50 মিনিট, 1 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আল্লাহর আনুগত্য করব, আর 23 ঘন্টা শয়তানের আনুগত্য করব। এটা ঠিক কিনা বলেন? যারা কাপড়টাকে মরিয়ে নামাজ পড়তে যাচ্ছেন অথচ লম্বা করে কাপড় তৈরি করছেন, তাদের অবস্থাটা এরকম। আল্লাহ হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন। টাকনার নিচে কাপড় হারাম, সে অহংকার থাক আর না। অহংকার থাকলে 2 শাস্তি, আর বিনা অহংকারে এমনি লম্বা করে কাপড় বানিয়েছেন আপনি, তাহলে 1 শাস্তি, জাহান্নামে যাওয়ার। আর যার অহংকারের সাথে যেই ব্যক্তি টাকনার নিচে কাপড় ঝুলাবে, তার কথা সহিহ মুসলিম আছে, মান জাররা সাওবাহু খাইলা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি অহংকার বশত, অহংকারের ভিত্তিতে কাপড় লম্বা করে টাকনার নিচে ঝুলিয়ে পড়বে, পুরুষ হওয়া সত্ত্বেও, মহিলাটা ঠিক অবশ্যই করবে, কিন্তু পুরুষ যদি এরকম করে, তাহলে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দেবেন না, রহমতের নজর দেবেন না, কেমন দেখবেন না আল্লাহর ওর দিকে, পাপির দিকে। জি, আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। তারপরে ওই ভাই বলছে যে অনেকে শুধু নামাজের সময় উঠায়, হ্যাঁ তাদের অবস্থা বললাম যে 23 ঘন্টা শয়তান আনুগত্য করে, 1 ঘন্টা আল্লাহর আনুগত্য করে, কাপড় টাকানোর উপরে, অন্য সময় নিচেই ঝুলিয়ে পড়ে। ইসলামের বিধান কি বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন, জানিয়ে দিলাম। আল্লাহ হেদায়েত করুক। 10 নম্বর প্রশ্ন বলছেন যে আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটি প্রশ্ন, আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলি, আমার বাবা মাও 5 ওয়াক্ত সালাত আদায় করে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার ভাই বোনেরা নিয়মিত সালাত আদায় করে না। মাঝে মধ্যে 5 ওয়াক্ত পড়ে, মাঝে মধ্যে 1 ওয়াক্ত পড়লেও 3 ওয়াক্ত ছাড়ে, 4 ওয়াক্ত ছাড়ে। আমি তাদের প্রতিনিয়ত বলি, কিন্তু তারা তা শোনে না। তাদের সাথে আমি কেমন সম্পর্ক রাখবো? মানে বেনামাজি ঘনিষ্ঠ যারা নিকট আত্মীয়, ভাই বোন, আত্মীয় স্বজন, ভাতিজা ভাতিজি, ভাগিনা ভাগিনী, অনেকের আছে না, মামা, হ্যাঁ খালা নামাজ পড়ে না, ফুফু, হ্যাঁ চাচা নামাজ পড়ে না, তাদের সাথে কেমন আচরণ রাখবো? সংক্ষেপে বলবো এর উত্তর, আগে সংক্ষেপে বলে দিই। ছোঁয়াচে রোগীর মতো, ছোঁয়াচে রোগীর মতো। আচ্ছা, ছোঁয়াচে এমন রোগ যাকে ছোঁয়াচে রোগ আছে, ওর সাথে কেমন আচরণ করবেন? ওকে দেখলেই পালাবেন না কিছু সাহায্য করবেন? দেখলেই পালাবেন না সাহায্য করবেন? সাহায্য করবেন, কিন্তু কিভাবে সাহায্য করবেন? নিজেকে বাঁচিয়ে, করোনা রোগীর মতো। আল্লাহ না করে এখানে যদি করোনা রোগী থাকে, তাহলে কি করবেন আপনারা? আগে মাস্ক বাঁধবেন ওর গায়ে হাত দেওয়ার জন্য, ওর কাছে যাওয়ার জন্য, হ্যাঁ, আর তারপরে দূর থেকে, আর তারপরে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে টেলিফোন করে, আমি আমার গাড়িতে উঠাবো না, ও ঝামেলা নিতে যাবো, বালা মুসিবতে নিতে যাবো না, অ্যাম্বুলেন্স টেলিফোন করবেন না, তাহলে হেল্প করবেন, কিন্তু হ্যাঁ সামাজিক দূরত্ব, যে আজকালকার ভাষায় শিখলাম এই করোনার জামানাতে, কি শিখলাম? সোশ্যাল ডিস্টেন্সটা বহাল রেখে। তো যারা সমাজের পাপী, তারা হচ্ছে ছোঁয়াচে রোগে আক্রান্ত, তাদের থেকে দূরত্ব বজায় রেখে তাদেরকে এই ছোঁয়াচে রোগ মুক্ত করার চেষ্টা করবেন। অর্থাৎ তাদের বেনামাজিকে নামাজি বানাবার চেষ্টা করবেন, কিন্তু আপনি বেনামাজি হয়ে যাবেন না। আপনার ভাই বোন ফজর পড়ছে না, আর তা ওই রুমে শুয়ে আছেন, ধরেন ভাইয়ের রুমে
ব্যাচেলার, 2 ভাই 3 ভাই শুয়ে আছেন, বোনের রুমে বোন আর এক বোন শুয়ে আছে, এক বোন নামাজি আর এক বোন বেনামাজি। তো ছোঁয়াচে যদি এই ছোঁয়াচে লেগে যায় তাহলে ও আমার বোন উঠছে না, আবার লাইট জ্বালাবো, তার কষ্ট হবে, থাক আমিও থাকি, হবে না? হবে না? এমনটা যেন না হয়। আশা করি বুঝতে পেরেছেন আমার উদাহরণটি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং এইসব রোগীগুলিকে আল্লাহ যেন সুস্থ করেন। আর এসব রোগীদের ছোঁয়াচে রোগ থেকে এবং অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। ওদের রোগ যেন আমাদেরকে না ধরে, আল্লাহ যেন আমাদের হেফাজত, আমাদের ছেলে মেয়েকে না ধরে, পরিবার পরিজন প্রিয়জনদেরকে না ধরে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। একটা প্রশ্ন আর খুব রিকোয়েস্ট করেছে এক ভাই, তো বলে দিচ্ছি, উপকার হবে। 11 নম্বর বলছে, সে কোরআনে শুধু বাংলা তরজমা পড়ার সময় সেজদার আয়াত এলে কি সেজদা করতে হবে? না, তরজমা পড়ছেন, কোরআন পড়ছেন না। যে ব্যক্তি বাংলা অনুবাদটা শুধু পড়ছে, যদি আরবিটা না পড়ে তো বলবেন যে তেলাওয়াত করছেন না অনুবাদ পড়ছে? তফসির পড়ছে, বলে তফসির পড়ছে বলবেন না কোরআন পড়ছে বলবেন? তাহলে তফসির পড়াতে সেজদা চলবে না, অনুবাদে সেজদা চলবে না। কিসে সেজদা? হ্যাঁ, অনুবাদের আগে ধরেন আয়াতটা পড়লেন আরবিতে, আমরা যেটা সাধারণত যারা ভালো করে পড়ে আগে আরবি আয়াতটা পড়লো, তারপরে পাশে যে বাংলাটি লেখা আছে পড়লো, তাহলে তেলাওয়াত করলো, তাহলে সেজদা করতে হবে, তাহলে সেজদা করতে হবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।